ম্যাচের আগেই ব্রাজিলের বেঞ্চ ঘিরে ফটোগ্রাফাররা ভিড় জমালেন। সবার ক্যামেরার লেন্স নেইমারের দিকে তাক করা। ভিড়ভাট্টা ঠেলে নিজেকে গুছিয়ে নিলেন ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা নেইমার জুনিয়র। ৭৫ মিনিটে ম্যাচে নামা নয়, ছিল এক প্রত্যাবর্তনের গল্প। শুধু তাই নয়, একটা কালো রাত পেরিয়ে আলোর দেখার দিন ছিল। নেইমার জুনিয়র যতটুকু খেলার সুযোগ পেয়েছিলেন, হয়তো নিজেকে সেইভাবে রাঙিয়ে দিতে পারেননি, নিজেকে চেনাতে পারেননি। কিন্তু ব্রাজিলিয়ান ভক্তদের যে আশা, যে স্বপ্ন যে নেইমার জুনিয়র মাঠে খেলুক, আমরা নেইমার জুনিয়রকে দেখতে চাই, সেটারই হয়তো প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। দীর্ঘ প্রায় ৩ বছর আর ৯৮১ দিন পর জাতীয় দলের হয়ে খেললেন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র ম্যাচ শেষে কাঁদলেন, সতীর্থদের সঙ্গে মোলাকাত করলেন, এমনকি ডাগ আউটের দিকে ছুটে আসা এক ভক্তর দিকেও চলে গেলেন নেইমার জুনিয়র। নেইমারের এক পাগল ভক্ত নেইমারকে দেখতে চাইলেন, ছুঁয়ে স্পর্শ করতে চাইলেন। নেইমার জুনিয়রও মন নরম করলেন, সেই দর্শকের দিকে চলে গেলেন, বুকে জড়িয়ে ধরলেন, ভক্তকে জড়িয়ে ধরেও কাঁদলেন নেইমার জুনিয়র। ম্যাচ শেষে আবেগে আপ্লুত নেইমার জুনিয়র তিনি নিজেই কেঁদে দিয়েছেন, স্ত্রীকে জড়িয়ে ধরেছেন, কেঁদেছেন, চুম্বনও করেছেন। নেইমার জুনিয়রও নিজের সন্তানকে জড়িয়ে ধরেও কেঁদেছিলেন, সান্ত্বনা খোঁজার একটা জায়গা পেয়েছিলেন। নেইমার জুনিয়রের এমন মাঠে নামা দেখে কথা বলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একসময় ক্লাবের এই সতীর্থ ফুটবলার নেইমারকে শুভ কামনা জানিয়েছেন, শক্ত হতে বলেছেন নেইমার জুনিয়রকে। নেইমার জুনিয়রকে তিনি আরও পরামর্শ দিয়েছেন, তিনি যেন সেফভাবে খেলেন এবং বিশ্বকাপটা যেন দুর্দান্তভাবে শেষ করতে পারেন, এমনটাই বার্তা জানিয়েছেন একসময় ক্লাবের সতীর্থ ফুটবলার লিওনেল মেসি।